ডক্টর ইউনূস শুধু একটা ফোন করেছে, আশিক তুমি দেশে আসো, দেশের জন্য কিছু করো। সে দেশে আসার পরে মাত্র কয়েকদিনের ভেতরে তাম পৃথিবীর বড় বড় কোম্পানিকে বাংলাদেশে এনেছে। আজকে তিনি যে একটা ছেলেকে এনেছেন বাংলাদেশকে উন্নত করার জন্য, আশিক চৌধুরী তার নাম, তিনি বিডার চেয়ারম্যান, বাংলাদেশ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান। তিনি আজকে এমন বক্তব্য দিয়েছে তাম পৃথিবীর বিজনেসম্যানদের কাছে আজকে কলিজা শীতল হয়ে গেছে তার বক্তব্য শুনে। যে আশিক চৌধুরী আমেরিকাতে পড়াশোনা করেছে, লন্ডনে পড়াশোনা করেছে, সিঙ্গাপুরে তার কোটি কোটি টাকার ব্যবসা। ডক্টর ইউনূস শুধু একটা ফোন করেছে, আশিক তুমি দেশে আসো, দেশের জন্য কিছু করো। সে দেশে আসার পরে মাত্র কয়েকদিনের ভেতরে তাম পৃথিবীর বড় বড় কোম্পানিকে বাংলাদেশে এনেছে। এই বাংলাদেশে সব কোম্পানি যদি প্রতিষ্ঠান করে, বড় বড় মিল হবে, বড় বড় ফ্যাক্টরি হবে, এক বছরের ভেতরে অন্তত 1 লক্ষ মানুষের কর্মসংস্থান হবে। আলহামদুলিল্লাহ বলবেন না? আমরা তো এমন একটি দেশেরই স্বপ্ন দেখি। আশিক চৌধুরীকে স্যালুট দেই, রাজনৈতিক দলগুলোকে বলি এগুলো হীরকখণ্ড, এগুলো স্বর্ণের টুকরা। আগামী নির্বাচনের পরে এদেরকে তাড়াইয়া দেবেন না, এদেরকে সম্মান করে রেখে এই দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। তার কারণ গত 54 বছর আমরা উন্নয়নের কথা শুনেছি, ডিজিটালের কথা শুনেছি, কিন্তু আমরা ডিজিটাল দেখতে পারিনি। যে আশিক চৌধুরী পরিবার রেখে, কোটি কোটি টাকার ব্যবসা রেখে, চাকুরি রেখে, আমেরিকা, সিঙ্গাপুর, লন্ডন রেখে দেশের জন্য দেশে ফিরে এসেছে শুধু দেশের উন্নয়ন করার জন্য। সত্য করে বুকে হাত দিয়ে বলেন তো, গত বছরের তুলনায় এই বছর আমরা ভালো আছি না খারাপ আছি? এই যে 1 মাস আমরা রমজান মাসের মতো পালন করেছি, আবহাওয়া ভালো ছিল না খারাপ ছিল? বিদ্যুৎ কি গেছে? আমরা তো গত বছর দেখেছি মাগরিবে ইফতারের সময় কারেন্ট নাই, তারাবিতে কারেন্ট নাই, সাহারিতে কারেন্ট নাই। এই বছর কি কারেন্ট গেছে? দ্রব্যমূল্যের দাম কম না বেশি? গত বছর মরিচ ছিল 700 টাকা কেজি, ওই মরিচ এইবার 40 টাকা কেজি। গত বছর বেগুন ছিল 400 টাকা কেজি। স্বৈরাচার হাসিনা বলছিল বেগুনি খাওয়ার দরকার নাই, মিষ্টি কুমড়োতে বেগুনি বানাও। এ কথা কোন নাগা? কাঁঠাল দিয়ে বার্গার বানাও ভুলে গেছেন? গত বছরে আদা রসুন ছিল 300 টাকা কেজি, এইবার 80 টাকা কেজি। আর আলুর এইবার আল্লাহ এত ফলন দিয়েছে, স্টোরে থোয়ার পর্যন্ত জায়গা নাই। আল্লাহর কোরআনের দিকে লক্ষ্য করেন, এত বরকত কেন হচ্ছে? আল্লাহর কোরআন বলেন, ওয়ালাউ আন্না আলাল কুরা আমানু ওয়াত্তাকু লাফাতানা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি কোনো দেশের মানুষেরা আল্লাহকে ভয় করে, আল্লাহর কোরআনের বিধান মেনে জীবন চালায়, আল্লাহ ওই জমিনের ভেতরে আসমান জমিনের যত রহমত বরকতের দরজা আছে আল্লাহ সবগুলোকে খুলে দেয়। আলহামদুলিল্লাহ বলেন। সুতরাং মাত্র 7 মাসে ডক্টর ইউনূস ক্ষমতা গ্রহণ করে এই দেশ যদি এত উন্নত হয়, আগামী 5 বছর, আগামী 10 বছর পুরুষ প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হলে দেশের রহমত বরকত কে দেবে? সুতরাং আজকের প্রোগ্রাম থেকে বলি, এতদিন যা করেছে ভুল করেছি, আগামীতে এই বাংলাদেশে আর কোন নারীকে প্রধানমন্ত্রী দেখতে চাই না। আগামীতে পুরুষ প্রধানমন্ত্রী কারা কারা দেখতে চান? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। লিল্লাহ আগে তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো সংসদে জালো, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, লিল্লাহে তাকবীর। হাত আমার আপনাকে মন খারাপ করলেন। এ শোনেন, একটা কথা ভালো করে মাথা ঢুকান। আগামীতে জামাত বিএনপি কে ক্ষমতার যাবে আমরা জানি না, যে যাবে যাক, কারো পক্ষে বিপক্ষে বলার আমাদের কোনো দরকার। তবে আমাদের চাওয়া হলো যেই দলই ক্ষমতার যাক, প্রধানমন্ত্রী যেন পুরুষ হয়। কেন বিএনপির যদি তারেক জিয়া প্রধানমন্ত্রী হয় আমাদের কোনো আপত্তি আছে? যদি জামাতের আমির প্রধানমন্ত্রী হয় আপত্তি আছে? যদি চরমনের পীর প্রধানমন্ত্রী হয় আপত্তি আছে? আমাদের সোজা কথা যেই হোক, একটা পুরুষ হোক, আর কোন নারীর জ্বালা আমরা দেখতে চাই না। এই সাহাকে আব্দুল সালাম যুক্তিবাদী না? আল্লাহ আল্লাহ বলছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পরিচালক কোন নারী নয়, পুরুষদেরকে হতে হবে। কার কথা? আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক, বলেন আমিন। আসেন মূল কথার দিকে। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছে, আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা বলেছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ বলেন। আজকের আলোচনা মেইন টপিক হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত কোনটি, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি, জানার দরকার আছে না নাই?
সিরাজগঞ্জ জেলার মানুষের ধারণা শুধু নামাজ রোজা হজ যাকাত এগুলো হলো আসল ইবাদত। গভীর মনোযোগ, নামাজ রোজা হজ যাকাত অবশ্যই ইবাদত, তবে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা, ইকামতে দ্বীনের কাজ করা, কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করা। এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, হুজুর এটা আপনি কেমন কথা বললেন? আমরা সারা জীবন ওয়াজ শুনেছি নামাজ রোজা হজ যাকাত এগুলো হলো আসল ইবাদত, আর আপনি বলতেছেন কোরআন প্রতিষ্ঠার আন্দোলন এটা হলো আসল ইবাদত, কারণ কি? আমি যে যুক্তিগুলো দেই আপনার মাথার মধ্যে ঢুকান, চিৎকার করে বলেন তো, এই বাংলাদেশের তাবলিগ নামে একটা দল আছে না নাই? মসজিদে মসজিদে যায়, নিজেদেরকে মানুষদেরকে দিনের পথে ডাকে। আচ্ছা বলেন তো, তাবলিগের কি কোনো বিপদ বাংলাদেশে আছে? নাই। আচ্ছা বলেন তো, বাংলাদেশে জিকির পার্টি আছে না নাই? কথা কয় না। আরে বাংলাদেশে যত জিকির চলে এত জিকির পৃথিবীর কোন দেশত চলে না। যেই রকম পীর ওই রকম তরিকা ওই রকম জিকির, আছে না নাই? আমি কি দু একটা বলবো? আল্লাহর ওলি খাজা বাবা, বিশ্বের ওলি খাজা বাবা, ফরিদপুরের কেবলা জাগান তোমার জন্য কান্দে বাবা, লক্ষ জাকের কথা কন। দুই কান্দ দুই ফেরেশতা আছে না নাই? দুই ফেরেশতা কলম বার করে শুধু দাঁত দেখা আমরাচ্ছে। আল্লাহ বলছে, কে ফেরেশতা কলম দাঁত দেখা আমরাও কেন? ফেরেশতারা বলতেছে, আল্লাহ আমরা তো বুঝবার পারিনি, লিখবো কি? কেরে কোরআন হাদিসের মধ্যে হোকামুকি কোতাকুতি কোন জিকির আছে? অথচ বাংলাদেশে তো জিকির চলে, বসেন বইসে যান, আছে না নাই? গভীর মনোযোগ লক্ষ্য করুন, রাসূল বলেছেন, আল্লাহ বলেছেন জিকির হলো ফরজ ইবাদত। জোরে বলেন কি ইবাদত? আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমার জিকির করো আমিও তোমাদের জিকির করব। তাহলে জিকির যদি ফরজ ইবাদত হয় রাসূলের তরিকা মতো করার দরকার আছে না নাই? রাসূল বলেছেন জিকিরের সহি শব্দ হলো 4টি। জোরে বলেন কয়টি? 1 নম্বর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টা শব্দ ছাড়া সহি কোনো জিকির। অথচ বাংলাদেশে বসেন জিকির আছে না নাই? কথা কন না গা। এরকম ভণ্ড বাংলাদেশে আছে না নাই? আর আবার মাঝে মধ্যে গান গাই, কি রহমান কাতিবিন রোজগার শরীর দিন, মাওলার কাছে যদি পরে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম ন্যাংটা বাবার লোক। কি বাবা, একেবারে বাস্তব বলতেছে, বাস্তব। গত 4 বছর আগে মাহফিলে গেছি, চাঁদপুর জেলা মতলব থানা। ওখানে যাওয়ার পরে কিছু লোক আসে বলতেছে, হুজুর আমাদের এখানে ন্যাংটা বাবা আছে, হুজুর দেখতে যাবেন? আমি বললাম দেখা তো যায় না, জোর করে নিয়ে গেছে। যাই দেখি বাবার অবস্থা একেবারে পাও থেকে শুরু করে মাথা পর্যন্ত সফা। কথাকে বোঝা যায়, মানে অফিস আদালত স্টেশন সব বের করা। আমি তখন দেখে বলতেছে নাউজুবিল্লাহ, সাথে সাথে একটা মুরিদ বলতেছে, নাউজুবিল্লাহ বলবেন না হুজুর, বাবার ভেতরে মাল আছে হুজুর। কি আছে? আই বলেন কেরে পাগলা, মাল যাচ্ছে, মাল তো দেখাই যাচ্ছে, ওই মাল তো সবার মধ্যে আছে, নতুন কি মাল আছে ওটা দেখা। এই সমস্ত বাটপারদেরকে জুতো পিটা করে দেখার করা দরকার। এখন আসেন মূল কথার দিকে, সত্য করে তাহলে বলেন তো দেখি, এই যে ভণ্ডামি যারা করতেছে এদের কি কোনো বিপদ বাংলাদেশে আছে? আচ্ছা বলেন তো, বাংলাদেশে কি নামাজ পড়লে বিপদ হয়? কথা কয় না। নামাজ পড়লে বিপদ হয়? আমার নবীজির মুখে রক্ত পড়ার কারণে পুরো মদিনা লালে লাল হয়ে গেল। আমার নবী জুত পাহাড়ের পাদদেশে আউমাউ করে 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 যখন কান্না করে শুরু করলেন, নবীজি লক্ষ্য করে দেখতে পারেন ওই মদিনার মধ্যে একটা সুন্দরী মেয়ে বের হওয়ার পরে কান্না করে 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 ওদের ময়দানের দিকে ছুটে চলে আসে। আস্তে করে নবীজি মেয়েটির কাছে চলে গেলেন। যাওয়ার পরে নবীজি লক্ষ্য করে দেখতে পারেন মেয়েটির হাতের মধ্যে মেহেদি, পায়ের মধ্যে মেহেদি। নবীজির বুঝতে বাকি রইল না, এই মেয়েটি বাসর ঘরের মধ্য থেকে ওদের ময়দানে ছুটে এসেছে। নবীজি মেয়েটির কাছে জিজ্ঞেস করে ডাকতে বলেন, মা তুমি বাসর ঘরের মধ্য থেকে ওদের ময়দানে কেন দৌড়ে চলে এসেছো? মেয়েটি ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমাকে চিনতে পেরেছেন? ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমাকে চিনতে পেরেছেন?
গতকালকে বিকেলবেলা আপনার চাচা হানজালার সঙ্গে আপনি যেই মেয়েটিকে বিবাহ করে দিয়েছিলেন, ওগো নবীজি আপনার কি মনে পড়ে গতকালকে বিকেলবেলা আপনার চাচা হানজালার সঙ্গে আপনি নিজে বিবাহ করে দিয়েছিলেন? আপনার চাচা আমাকে বিয়ে করার পরে আমাকে নিয়ে যখন বাসর ঘরের মধ্যে চলে গেছে, আমাদের ফুলসজ্জা রাত যখন পার হইতেছিল, গভীর রজনীতে মদিনার গলির মধ্য থেকে কে যেন চিৎকার করে ডেকে বলে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুসলমানদের নবী বিদায় না চলে গেছে। এই কথা শোনার পরে হানজালা আমাকে বাসর ঘরে রেখে এক দৌড়ে চলে এসেছে উদের প্রান্তরে। আমি কিছুক্ষণ আগে জানতে পেরেছি আমার স্বামী জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, শাহাদাত বরণ করেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি ভুল বুঝবেন না, আমার উপরে রাগান্বিত হবেন না, আমার স্বামী জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, এই জন্য আমি কোনো কান্না করি না। আমার কান্না করার কারণ হলো আমার স্বামীর ফরজ গোসল বাকি আছে, আপনি একটু আমার স্বামীর জন্য গোসলের ব্যবস্থাটা করে দেবে। আর করে বলেন আল্লাহু আকবার। এ সিরাজগঞ্জ মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন, আমার স্বামী জমি থেকে বিদায় নিয়ে চলে গেছে, এই জন্য আমি কোনো কান্না করি না। আমার কান্না করার কারণ হলো আমার স্বামীর ফরজ গোসল বাকি, আপনি একটু গোসলের ব্যবস্থাটা করে দেবেন। তার কারণ ইসলামী শরীয়তের বিধান হলো ইমানদার মুসলমান জিহাদের ময়দানে গিয়ে যদি জীবন দিয়ে বিদায় নিয়ে চলে যায়, এদেরকে নতুন করে কাপনের কাপড় পরানো হয় না, এদেরকে নতুন করে আপনার গোসল করে দেওয়া হয় না। আল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের ভেতরে দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে, লড়াই সংগ্রাম করতে গিয়ে জিহাদের ময়দানে যারা জীবন দিয়ে বিদায় নিয়ে চলে যাবে, এদেরকে নতুন করে কাপনের কাপড় পরানোর দরকার নাই, এদেরকে নতুন করে গোসল করানোর দরকার নাই। তার কারণ হলো এই মানুষগুলোকে রক্ত মাখা জামা নিয়ে কবরের মধ্যে দাফন করে দিবেন। এই মানুষগুলো রক্ত মাখা জামা নিয়ে হাসরের ময়দানে আল্লাহর কাছে শহীদদের কাতারে তারা দাঁড়ায়া যাবে। লিল্লাহ তাকবীর। আমি এই জন্য আপনার কাছে এসেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর জন্য গোসলের ব্যবস্থাটা করে দেন। এতক্ষণ পর্যন্ত বোঝা গেল ইমানের বলে যারা বলিয়ানো হয় তারা হাসতে হাসতে জীবন দেয়, কিন্তু জালেমের কাছে মাথা নত করে। এই বাংলাদেশে গত 16 বছর আমরা লক্ষ্য করে দেখেছি, আমাদের নাকিব, আমাদের আবার মৌলানা মতিউর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা, সালাউদ্দিন কাদের শাখা চৌধুরী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, মীর কাসেম আলী মিঠু ভাই সহ শহীদ কামারুজ্জামান সহ এই মানুষগুলোর গলার মধ্যে ফাঁসির দড়ি দিয়ে অন্যায়ভাবে বিদায় করে দিয়েছে। এই মানুষগুলো হাসতে হাসতে গলার মধ্যে ফাঁসির দড়ি দিয়েছে, কিন্তু জালেমের জুলুমের কাছে মাথা নত করে। ওই কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি অর্ধশত বছর ধরে যিনি কোরআনের মাহফিলে আলোচনা করলেন, যার আলোচনা শোনার পরে হাজারো মানুষ কালেমা পড়ে পড়ে মুসলমান হলো। যেই মানুষটা কাবা ঘরের মধ্যে ঢুকে নামাজের অনুমতি পাইলো, যেই মানুষটাকে বুকের মধ্যে জোরে ধরে কাবা শরীফের ইমামে চুমু খাইলো, ওই কোরআনের পাখি আল্লামা সাইদিকে 13 বছর ধরে জেলে বন্দি রেখে হসপিটালে ভর্তি করে ইনজেকশনের সিরিজের ভেতরে বিষ ঢুকাইয়া আল্লামা সাইদিকে পরিকল্পিতভাবে তারা হত্যা করেছে। আর একটু জোরে বলেন, তার বাস্তব প্রমাণ। ওই কোরআনের পাখি আল্লামা সাইদিকে 13 বছর জেলে বন্দি রেখে হসপিটালে ভর্তি করে যেই ডাক্তারকে চিকিৎসা করার দায়িত্ব দিয়েছিলেন, এই ডাক্তারের নাম হলেন ডাক্তার মোস্তফা জামান। এই ডাক্তার কোন ডাক্তার? যেই ডাক্তার 2013 সালে শাহবাগের গণজাগরণ মঞ্চে দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল, সতে সাইদি তুই রাজাকার, তুই রাজাকার, রাজাকারের ফাঁসি চাই। যেই লোকটা আল্লামা সাইদির ফাঁসি চাইলো, ওই লোকটাকে দিল চিকিৎসা করার দায়িত্ব। আমাদের বগুড়ার ভাষায় বলে শিয়ালের কাছে ছাগল বাগি। ওই হসপিটালে 2টা নার্স বলেছেন, এই ডাক্তার মোস্তফা জামান যখন আল্লামা সাইদির শরীরে ইনজেকশন পুশ করেছে, তার কিছুক্ষণ পরে আল্লামা সাইদি মৃত্যুর কোলে ঢলে পড়েছে। তার মানে বোঝা গেল আল্লামা সাইদির মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না, এটা পরিকল্পিত হত্যাকাণ্ড।